তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1 মাস ব্যাপী নেশা মুক্তি প্রচার কর্মসূচি শুরু হল। স্বামী বিবেকানন্দর জন্ম দিবস উপলক্ষে আজকের দিন থেকেই এই কর্মসূচির ঘোষণা করেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের পর একটি বাইক র্যালি বের করেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উৎখোলা জীবের থেকে যুবকদের নেশা ছাড়ার আহ্বান জানান জেলা সভাপতি। এভাবেই এই র্যালি এদিন কোচবিহারের রাজপথ পরিক্রমা করে। এ বিষয়ে অভিজিৎ দেব ভৌমিক জানান, এই নেশামুক্ত কর্মসূচি 1 মাস ব্যাপী চলবে। যুবকরা যেভাবে নেশার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে ব্রাউন সুগার প্রতি বেশি আকৃষ্ট, এবং যুবকদের হাতে টাকা না থাকলে এই নেশার জন্য বাড়িতে টাকার জন্য মা বাবাকে চাপ দিচ্ছে, বাড়ির সম্পত্তি নষ্ট করে ফেলছে। তাদেরকে ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ। তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে আমাদের আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবসে এই প্রচার অভিযান। আগামী 1 মাস ব্যাপী ব্রাউন সুগার বিরোধী, নেশা বিরোধী এই প্রচার অভিযান চলবে। যে পরিবারে, যে সমাজে একটি যুবক এই নেশায় আকৃষ্ট আছে, আপনারা আমাদেরকে ইনফর্ম করুন। তাদেরকে নিয়ে নেশামুক্ত কেন্দ্রে রেখে তাদেরকে ভালো করবার দায়িত্ব আমরা সকলে মিলে নিতে হবে। তা না হলে নেশাগ্রস্ত যুবককে আপনারা যদি ঘৃণা করেন, তাহলে সে আরো বেশি করে যুবকদেরকে এই পথে নামিয়ে নিয়ে আসবে। তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের। বন্ধুগণ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে নেশামুক্ত কোচবিহার করতে আমাদের এই প্রচার অভিযান। কোচবিহারে আমরা একটি কর্মসূচি নিয়েছি, যেটা অতিরিক্ত মাত্রা দিয়েছে এবারে, সেটা যেমন নেশামুক্তি প্রচার অভিযান। এটা আমরা আজকে শুরু করছি। এটা 1 মাস ব্যাপী চলবে এই প্রচার। এবং এখানে আমাদের কোচবিহার শহর তৎসংলগ্ন এলাকাতে এবং বিশেষ করে শহর কেন্দ্রিক এলাকাগুলোতে জেলার দেখা যাচ্ছে যে ব্রাউন সুগার নতুন করে এই একটা নেশার প্রকোপে যুব সমাজকে টানা হচ্ছে, এবং যার ফলে যুব সমাজের একটা অংশ দীর্ঘদিন এই জিনিসটা আমরা লক্ষ্য করে রেখেছি যে সমাজের অন্ধকার দিকে চলিয়ে যাচ্ছে। এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমরা প্রচার করব, এবং এটা বিভিন্ন এলাকাগুলোতে গিয়ে বৈঠক করা, যারা এই ধরনের অ্যাডিকশানে যুক্ত তাদের পরিবারে গিয়ে তাদের সাথে মিট করা। কিছু কিছু পরিবার যারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, ছেলেপেলেরা যারা এই নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তারা বাড়িতে গিয়ে বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, মা বাবার সম্পত্তি নষ্ট করে ফেলছে, নানান সমস্যা তৈরি হচ্ছে, বাড়িতে অশান্তি হচ্ছে এইসব নিয়ে। সেই সব পরিবারগুলো যাতে ভালো রিহ্যাবে ছেলেমেয়েদের রেখে তাদেরকে ঠিক করে নিয়ে আসা যায় ছেলেপুলেদের, সেটার ব্যবস্থা করতে হবে। রিহ্যাবগুলোও আমরা পরিদর্শন করব। কিছু কিছু ক্ষেত্রে রিহ্যাবগুলো সম্পর্কে অভিযোগ আসছে যে রিহ্যাবের ভেতরেই নাকি নেশার একটা চক্র উপরে উঠেছে। অনেকে রিহ্যাবে 6 মাস পেরিয়ে আসার পরে বাড়িতে এসে আবার নেশা করছে। তাতে রিহ্যাবগুলোর পারিপার্শ্বিক পরিবেশ নিয়েও একটা সন্দেহ দানা বেঁধেছে। সেগুলোও আমরা প্রশাসনের নজরে আনবো। এই ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা রিহ্যাবগুলো, যেগুলো অনেকেরই সেরকম এক্সপিরিয়েন্স নেই, তাদের চালাবার যে টেকনিক রিহ্যাবগুলোতে, সেই জিনিসগুলো ফলো করা হয় না, তার ফলে আমরা ফ্রুটফুল রেজাল্টও পাই না। সেই জায়গাগুলোর উপরে নজর থাকবে। যারা রিহ্যাব তৈরি করতে চান তাদেরকে উৎসাহিত করব আমরা এই বিষয়গুলোতে, কারণ যত রিহ্যাব আছে আর যত নেশাগ্রস্ত সংখ্যা, তাতে অনেকটা ঘাটতি থেকে যাচ্ছে। সেখানে রিহ্যাব যাতে আরও করার জন্য অনেকে উৎসাহ নেন, আমরা তাদেরকে বলবো তারা রিহ্যাব তৈরি করুন। আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করব। মূলত আমাদের লক্ষ্য থাকবে যে এই যে বিভিন্ন নেশায় যারা যুব সমাজের একটা অংশ আকৃষ্ট হচ্ছে, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের একটা কমিটমেন্ট থাকবে আজকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। এটা যদি করি তাহলে আমরা যুগ পুরুষকে প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো।